আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের 704 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে সেই ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন করব। শুরু করছি দেখো একের দাগের থেকে। প্রত্যেকটার মতো যেমন 1 2 3 4 এই চারটে দাগের 1 নম্বর এবং 2 নম্বরের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করে দিচ্ছিলাম। তো আজকেও তাই করছি। দেখো একের দাগের এমসিকিউ দিয়ে শুরু। এমসিকিউ, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে সুদের হার কত? তাহলে আসল ও সুদ আসলের অনুপাত 8:9, তাহলে আসল আমরা ধরে নিচ্ছি 8x টাকা আর সুদ আসল হয়ে যাচ্ছে 9x টাকা। তাহলে সুদ কত হচ্ছে? 9x টাকা মাইনাস 8x টাকা, তার মানে x টাকা হয়ে যাচ্ছে সুদ। সময়টা 1 বছর, সুদের হার চাইছে, সুদের হার আমরা 8% ধরে নিচ্ছি। এটা যোগ বিয়োগ করে সুদ বেরোলো। আবার আমরা ক্যালকুলেশন যে সুদ বের করার সূত্র সেটা দিয়ে সুদ বের করছি এবং দুটো সুদকে সমান করে দিচ্ছি। এইটা হচ্ছে সুদ, এই ক্যালকুলেশন করে। আচ্ছা, 1 বছরের পি আমরা মনে করছি আসল পি টাকা, কত টাকার বলেছে আসল? আচ্ছা, আসল আমাদের আছে 8x টাকা, এই যে 8x টাকার 8% হারে 1 বছরের সুদ। তাহলে পি আর টি বাই 100, এইটা এক্স কেটে দেওয়া হলো। তাহলে আর এটা কাটলে 8 দিয়ে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তাহলে 2r ইজ ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, 25। তাহলে r ইজ ইকুয়াল টু 25/2, 25/2 মানে 12.5 বা 12 × 1/2। আচ্ছা, বি এরটা, একের দাগের বি 12.5%, 2 এরটা। আচ্ছা, 2 এরটা কি বলেছে দেখো। 2 এরটা বলা আছে যে x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z, y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x। আচ্ছা, x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাই তো? তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k1/z ধরছি। হ্যাঁ, k1 অশূন্য ধ্রুবক, তাহলে k1 ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ হয়ে যাবে xz মাইনাস yz, তাই তো? আচ্ছা, y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, তাহলে y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k2/x ধরে নিচ্ছি আমরা। কোনাকুনি গুণ করলে k2 ইজ ইকুয়াল টু xy মাইনাস zx। আচ্ছা, x মাইনাস y মাইনাস জেড, আর একটা আছে z মাইনাস x। তাহলে z মাইনাস x প্রপোর্শনাল টু 1/y। তাহলে কোনাকুনি এখানে z মাইনাস x ইজ ইকুয়াল টু আমরা k3 ধরে নিচ্ছি এই ধ্রুবকটা। তাহলে k3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? yz মাইনাস xy, এইটা হয়ে যাচ্ছে। তিনটে ভেদ ধ্রুবক k1 k2 k3, এখানে অশূন্য ভেদ ধ্রুবক লিখলে তাহলে এদের সমষ্টিটা কত? k1 প্লাস k2 প্লাস k3, কি যে ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি যোগ করলে দেখো k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে প্রথমটা xz মাইনাস yz প্লাস xy মাইনাস zx প্লাস yz মাইনাস xy, হ্যাঁ, প্লাস xz মাইনাস zx আর xz একই আগে পড়ে। হ্যাঁ, 2 × 3 মানেও 6 হয়, 3 × 2 মানেও 6 হয়, এই আকারে। মাইনাস yz প্লাস xy মাইনাস xy কেটে গিয়ে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0। 2 এরটা অপশানে 0, অপশানে 0। 3 4 5 6। আচ্ছা, 3 এরটা বলছে একটি শঙ্কুর উচ্চতা n গুণ। শঙ্কুর উচ্চতা বলছে একটি শঙ্কুর উচ্চতা n গুণ এবং ভূমির ব্যাসার্ধ m গুণ করা হয়, আয়তন পূর্বের আয়তনের কত হবে? আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ আমরা r একক এবং উচ্চতা h একক ধরে নিচ্ছি। শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ধরে নিলে আয়তন কত হয়ে যাচ্ছে? 1/3 পাই r²h। এত ঘন একক, সেমি থাকলে ঘন সেমি, মিটার থাকলে ঘন মিটার, এইভাবে। কোনটাকে m গুণ করা হচ্ছে? উচ্চতাটাকে m গুণ। তাহলে উচ্চতা m গুণ হলে উচ্চতা, পরের উচ্চতাটা mh হয়ে যাবে, আর ব্যাসার্ধ n গুণ হলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে mr। তাহলে তারপর আয়তন 1/3 পাই r²h, rটা হচ্ছে mr তার স্কয়ার, h মানে nh। তাহলে 1/3 পাই m² r² nh, তাহলে হয়ে যাচ্ছে m² n ইন্টু 1/3 পাই r²h। তাহলে কত গুণ হচ্ছে? এইটা গুণ আকারে হয়ে যাচ্ছে। তাহলে আগের আয়তনের m² ইন্টু n গুণ। তাহলে অপশন বি তে আছে m² ইন্টু n গুণ। অপশন বি m² n গুণ, এত গুণ। এবার দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি। আচ্ছা, এ বি
সি ডি। তাহলে এ বি এইটা আর এইটা সমান্তরাল, এ বি আর ডিসি সমান্তরাল। আচ্ছা, এ বি আর ডিসি সমান্তরাল। এ বি বাহু বৃত্তের ব্যাস। আচ্ছা, এ বি বাহুটা সেইভাবে নিতে হবে, বৃত্তের ব্যাস। বিএসি, তাহলে এই অঙ্কটা ঠিকঠাক হয়নি। এই এ বি বাহুটা বৃত্তের ব্যাস, তারপরে এটা নিতে হবে। এ বি, আবারও বলে দিয়েছে এ বি সমান্তরাল ডিসি, এ বি সি ডি এই দুটো সমান্তরাল। এইটা নিয়ে নিচ্ছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, বা এই আকারে ডি বি আর ডি যোগ করলেও হবে। আচ্ছা, বিএসি কোণ 25 ডিগ্রি হলে ডিএসি, বিএসি 25, বিএসি এইটা 25, হ্যাঁ, তাহলে ডিএসি এইটা কত? আচ্ছা, এটা 90 হয়ে যাচ্ছে, এইটা 25 হলে এইটাও 25 হবে, তাই তো? এইটা 25, আর এখানে হয়ে যাচ্ছে যেটা বিএসি কোণ 25 হলে ডিএসি কোণের মান। আচ্ছা, এই যে এসিবি কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, বিএসি কোণ 25 ডিগ্রি, তাহলে বিএসি কোণের সঙ্গে তাহলে বিএসি সমান এসিডি সমান 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এই পুরোটার সমষ্টি কত হচ্ছে? 90 প্লাস 25, তাহলে 90 প্লাস 25 হয়ে যাচ্ছে 115, তার সঙ্গে আবার এইটা 25, মানে অপোজিট কোণ অ্যাঙ্গেলটা যোগ করছি। 115 প্লাস 25 হয়ে যাচ্ছে 115, আর 25 140 হয়ে যাচ্ছে। তাহলে এই বাকি কোণটার মান হয়ে যাচ্ছে এইটা, তাহলে 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো, 180 মাইনাস 140, 40 ডিগ্রি। কি কারণে? কারণ এই 1 2 3 4 চারটে কোণের গুণফল 180 হবে, তার মধ্যে 1 2 3 তিনটে কোণের মান জানি, তাহলে 180 থেকে এই তিনটে কোণের সমষ্টি, মানে এই চারটে কোণ মিলেই বিপরীত কোণগুলো হচ্ছে, পরস্পর সম্পূরক হবে। তাহলে 180 থেকে তিনটে সমষ্টি বিয়োগ করে দিলে 40 ডিগ্রি পড়ে থাকছে। 40 ডিগ্রি হচ্ছে অপশন ডি, 40 ডিগ্রি। অপশন ডি 40 ডিগ্রি। এরপর বলেছে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান। এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর মান যত কমই হোক, যেহেতু বর্গ আকারে আছে, পজিটিভ মান হবে, তাই তো? তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এইটা হয়ে যাচ্ছে সাইন এক্স মাইনাস কোসেক এক্স প্লাস 2 সাইন এক্স কোসেক এক্স। তাহলে এর মান যত কমই হোক এটা 0 হয়ে যাচ্ছে, আর সাইন ইন্টু কোসেক, কোসেক মানে 1/sin, কেটে গিয়ে 2 পড়ে থাকছে, ঠিক আছে? এইটা প্লাস 2 ইন্টু এটা 0 সর্বনিম্ন মান আমরা ধরে নিচ্ছি 2 সাইন এক্স ইন্টু 1/sin x, এটা কেটে গিয়ে 2 পড়ে থাকছে, তাহলে সর্বনিম্ন মান 2। হ্যাঁ, কারণ এই স্কোয়ারটার সর্বনিম্ন মান 0, তার তো কম হতে পারে যেহেতু স্কোয়ার আকারে আছে, পজিটিভ হবে। তাহলে সর্বনিম্ন মান অপশন বি তে আছে 2, অপশন বি 2, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে 3 5 0 4 9 7 6 3 2 6 সংখ্যাগুলির গড় কত হবে? 3 5 0 4 9 7, 3 5 0 4 9 7, 3 5 0 4 9 7 6 3 2 6, 6 3 2 6। আচ্ছা, এদের সংখ্যাগুলির গড় হবে, গড় চেয়েছে, গড় মানটাই চেয়েছে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 10টা সংখ্যা, 10 দিয়ে ভাগ হবে যোগফলটাকে, যোগফলটা কত হচ্ছে 5 আর 3 8, 8 আর 4 12, 12 9 21, এগুলোর সাথে 28, 28 6 34, 3 37, 37 আর 2 39, আর 6 45 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাগুলির গড় হয়ে যাচ্ছে 4.5, 4.5। কোন অপশনে আছে? ডি 4.5, অপশন ডি 4.5। নেক্সট দেখো, একের দাগে হয়ে গেল, 2 এর দাগের। শূন্যস্থান পূরণ। একমুখ কাটা একটি পেন্সিলের আকার, একমুখ কাটা পেন্সিলটা কল্পনা করো, একমুখ কাটা একটা পেন্সিল, এইরকম এরকম একটা পেন্সিল হতে পারে, এই মুখটা কাটা আছে,
তাহলে এতটা পর্যন্ত, এই এতটা যতটা গোল করছি এটা চোঙের আকার, আর এইটুকুটা শেষের দিকে শঙ্কুর আকার। তাহলে শঙ্কু আর চোঙের সমন্বয়, এখানে আগে মুখ কাটা একটি পেন্সিলের আকার, শঙ্কু ও ড্যাশের সমন্বয়, শঙ্কু ও শূন্যস্থানে চোঙ, শঙ্কু ও চোঙের সমন্বয়। 2 ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা 1 হলে কস টু থিটার মান। তাহলে ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা 1, তাহলে ট্যান টু থিটা ইজ ইকুয়াল টু কত, 1 বাই ট্যান থিটা। তাহলে ট্যান টু থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান মানে কট থিটা। তাহলে ট্যান টু থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা কট থিটা। ট্যান ট্যান তুলে দিলে এখানে হয়ে যাচ্ছে টু থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, থিটাটা এদিকে এলে টু থিটা প্লাস থিটা 3 থিটা হয়ে যাচ্ছে, 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 বাই 3 মানে থিটা এর মান হয়ে যাচ্ছে 90 বাই 3 30 ডিগ্রি। তাহলে cos টু থিটার মান কত হচ্ছে, cos টু থিটা, তাহলে cos 30 দুগুণে cos 60, cos 60 এর মান হাফ। থিটার মান এখান থেকে 30 ডিগ্রি আসবে, 90 বাই 3, তাহলে হাফ আসছে cos টু থিটার মান। তাহলে শূন্যস্থানে দুইয়েরটা 1 বাই 2, 3, 4, 5, 6। 3-এরটা বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা, মধ্যমা কত হবে, 1টাকেও নিয়েছে। আচ্ছা, 2, 3, 4 হবে না, 5, 2, 3, 5 আর 7, 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। 2, 3, 5, 7 আর কোনোটা হচ্ছে না। তাহলে এদের মধ্যমা কত, এই দুটো সমষ্টি বাই 2, 3 প্লাস 5 বাই 2, তার মানে 8 বাই 2 4, মৌলিক সংখ্যাগুলির মধ্যমা 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা মৌলিক যৌগিক কোনোটাই নয়, একটাকে ধরা যাবে না। পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা। পরস্পরচ্ছেদী না মানে একে অপরকে ছেদও করছে না, স্পর্শ করছে না, এইরকম এদের সাধারণ স্পর্শক। এই একটা সাধারণ স্পর্শক, এটা সরল সাধারণ স্পর্শক। এই স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত আছে। এই একটা সরল সাধারণ স্পর্শক, আর এই একটা স্পর্শক যেটা তির্যক সাধারণ স্পর্শক, আর এই একটা স্পর্শক যেটা আবারও তির্যক সাধারণ স্পর্শক। দুটো সরল, দুটো বৃত্ত স্পর্শকে ছেদ বা স্পর্শ না করলে তাদের 4টে সাধারণ স্পর্শক থাকে, দুটো সরল সাধারণ স্পর্শক, দুটো তির্যক সাধারণ স্পর্শক। তাহলে স্পর্শচ্ছেদী নয় এমন দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা 4। এবার বলছে একটি যৌথ ব্যবসায় লাভের অংশ বুবাই ও প্রতীক এর মধ্যে M/N অনুপাতে ভাগ করা হয়। লাভের অংশটা যদি বুবাই X টাকা বিনিয়োগ করে 5-এরটা, আচ্ছা 5-এরটা তো এইটা হলো, আমাদের একটা অঙ্ক বাদ পড়েছে যেটা 3-এরটা বাদ পড়ে গেছে, 3-এরটা বাদ পড়ে গেছে। 4, 5 হচ্ছে 4, 4 অ্যান্সার, এইটা 4, এটাও 4, 6-এরটাই করে নিচ্ছে আগে। বলছে একটি যৌথ ব্যবসায় মূলধনের অনুপাত M/N, মানে এইটাই বুবাই X টাকা দেয়, তাহলে প্রতীক কত দেবে। তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে, লভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে M/N। আমরা বুবাই ধরেছি, বুবাই আগে আছে। আচ্ছা, প্রতীক ধরছি, প্রতীকের মূলধন আমরা ধরে নিচ্ছি P টাকা। তাহলে এই যে M/P ইজ ইকুয়াল টু M নয় X, এর মূলধন বুবাইয়ের X ইজ ইকুয়াল টু M/N। তাহলে X বাই P ইজ ইকুয়াল টু M বাই N, কোনাকুনি গুণ করলে P ইন্টু M ইজ ইকুয়াল টু X ইন্টু N। তাহলে পিটা আমরা মূলধন ধরে নিচ্ছি, P ইজ ইকুয়াল টু XN বাই M। XN বাই M হচ্ছে মূলধন কার, প্রতীকের, বা NX বাই M, NX বাই M টাকা হচ্ছে প্রতীকের মূলধন। 3-এরটা X প্লাস 2 ও X মাইনাস 2 এর মধ্য সমানুপাতি X এর মান। তাহলে X প্লাস 2 ও X মাইনাস 2 এর মধ্য সমানুপাতি X। তাহলে X প্লাস 2 is to X is equal to X is to X minus 2। তাহলে X প্লাস 2 by X is equal to X by X minus 2, কোনাকুনি গুণ করলে X স্কোয়ার is equal to X প্লাস 2 into X minus 2, বা এইটাকে বাঁ দিকে লিখে দিচ্ছি আগে, X স্কোয়ার মাইনাস 2X is equal to X স্কোয়ার। X স্কোয়ার মাইনাস 2X না, X স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাচ্ছে X প্লাস 2 আর X মাইনাস 2 এর মধ্য সমানুপাতি X প্লাস 2 ও
এক্স মাইনাস টু এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান হবে ড্যাশ। তাহলে কিন্তু এখানে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ফোর হয়ে যাচ্ছে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে তো, হ্যাঁ মধ্য সমানুপাতি যেহেতু, এক্স প্লাস টু ও এক্স মাইনাস টু এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান হবে ড্যাশ। তাহলে এক্স প্লাস টু ইজ টু এক্স ইজ ইকাল টু, অন্যভাবে যদি করা হয় এখানে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি। অনেক মান এখানে পসিবল হতে পারে, হ্যাঁ এক্স প্লাস টু যেখানে মধ্য সমানুপাতির যে নিয়ম সেই নিয়মে যদি আমরা করে থাকি, এখানে এক্স এর মানটা এক্সাক্ট বের করা যাচ্ছে না। যদি এইভাবে নিই টু বি ইজ ইকাল টু এ প্লাস সি, তাহলে টু ইন্টু এক্স এ বি সি ধরে নিয়ে, ঠিক আছে, টু বি ইজ ইকাল টু এ প্লাস সি, টু ইন্টু এক্স ইজ ইকাল টু এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস টু, এটা কেটে যাচ্ছে, আবারও টু এক্স চলে আসছে, ঠিক আছে। এটা অঙ্কটা একটু এক্সাক্ট ভাবে দেয়া নেই, এর মধ্য সমানুপাতি এক্স এর মান তো এই অনুযায়ী এখানে বের করা যাচ্ছে না, ঠিক আছে। এক্স প্লাস টু এক্স মাইনাস টু এর মধ্য সমানুপাতি এক্স দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক্স প্লাস টু বাই এক্স ইজ ইকাল টু এক্স বাই এইটা, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু, এটা চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর। এটা অঙ্কটা ঠিকঠাক দেয়া নেই, এটা কারেকশন করতে হবে আরো, ঠিক আছে। নেক্সট দেখো, তিনের দাগে শুরু করে দিচ্ছি আমরা। তিনের দাগের এক একটা সত্য মিথ্যা। সত্য মিথ্যার প্রথমটা দেওয়া আছে আসল পি টাকা বার্ষিক সুদের হার 8%, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি। দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কি? দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি মানে প্রথম বছর যেটা সুদ সেটা, প্রথম বছরের সুদটা আর আসলটা মিলে যেটা হবে। প্রথম বছরের সুদ হয়ে যাচ্ছে পি আর টি মানে 1/100, আর প্রথম বছরের আসল পি টাকা, তাহলে কমন নিলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পাওয়ারে কিছু নেই মানে 1। এইটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, এই দ্বিতীয় বছরের আসল, এবার দ্বিতীয় বছরের আসল এইটা, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি পাওয়ারে 2 হয়ে যাচ্ছে, পাওয়ারে 2 দেওয়া আছে বইয়ে, তার মানে এটা ঠিক আছে, এটা প্রথম বছর বলে 1, তাহলে দ্বিতীয় বছর হয়ে গেলে এখানে 2 হয়ে যাবে, এটাই দেওয়া আছে, তাহলে সঠিক দুই একটা। আচ্ছা, তিনটে অসমরেখ বিন্দু দিয়ে দুটি বৃত্ত আঁকা সম্ভব। তিনটে অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। সেই তিনটে অসমরেখ বিন্দু দিয়ে, এক্সাক্ট সেই তিনটে বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। অন্য তিনটে অসমরেখ আরো বিন্দু দিয়ে আরো বৃত্ত হতে পারে, কিন্তু সেই তিনটে বিন্দু দিয়ে একটি মাত্র হবে। তাহলে এটা বলেছে দুটি আঁকা যায়, তাই এটা মিথ্যা। তিন বলছে যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু ধারের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু বা ধারের দৈর্ঘ্য, কিন্তু একটি তলের কর্ণের দৈর্ঘ্য সেটা √2 ইন্টু বাহু হয়, কিন্তু এখানে √3 দেওয়া আছে, কারণ ঘনকের একটি তল একটি বর্গক্ষেত্র হয়ে যায়, ঠিক আছে। তাহলে যেটা দেয়া আছে সেটা আবারও মিথ্যা হচ্ছে, এর আগেরটা মিথ্যা হয়েছিল, এটাও মিথ্যা। চারেরটা বলছে sin 12 মাইনাস cos 78 সরলতম মান। sin 12 ডিগ্রি মাইনাস cos 78, তাহলে sin 12 মাইনাস cos 78টাকে আমরা লিখছি 90 মাইনাস 12, তাহলে sin 12 cos 90 মাইনাস এটা sin থিটা, এটাও sin 12 চলো, cos 78 মানে sin 12 হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করে, তাহলে 0 হয়ে যাচ্ছে এর মান। আচ্ছা, কি বলে দিয়েছে এটা? এর সরলতম মান 0ই বলা আছে, তার মানে এটা সত্য। আচ্ছা, পাঁচেরটা x মাইনাস সুতা স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 একটি দ্বিঘাত সমীকরণ। এটা অভেদ হয়ে যাচ্ছে, এটা অভেদ, দ্বিঘাত সমীকরণ না, উভয় দিক সমান, কারণ x মাইনাস সুতার হোল স্কোয়ারই x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা অভেদ, এটা দ্বিঘাত সমীকরণ বলা আছে, এটা মিথ্যা। অভেদ মানে দু সাইডটা সমান, না
আচ্ছা, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুলো মান থাকতে পারে। পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুলো মান থাকতে পারে, এটা সত্য। তোমরা সংখ্যাগুলো মানে দেখবে সেখানে একটার বেশি সংখ্যাগুলো মান দুটো মান দুটোই ধরো 3 বার করে আছে, সেটা দুটোই সংখ্যাগুলো মান, দ্বিভুইষ্ঠক যেটা ব্যাপারটা আছে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর করে এগুলো হয়ে গেল, 1 নম্বর করে সমস্ত হলো। এবার 4-এর দিকে যাচ্ছি, 2 নম্বর করে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো। 4-এর দিকে এক একটা। আচ্ছা, 4-এর দিকে এক একটা বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হবে। আচ্ছা, ধরি সুদ আসল x টাকা, আমরা ধরে নিচ্ছি, ধরি সুদ আসল সমান x টাকা। অতএব সুদ কত? সুদ আসলের সুদ সমান x × 2/5 এত টাকা, সমান হয়ে যাচ্ছে 2x/5 টাকা। তাহলে আসল কত? তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলেই আসল পেয়ে যাচ্ছে। আসল আসাগো এটা হচ্ছে 5x - 2x টাকা সমান 3x/5, আসল এই টাকাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, বার্ষিক সুদের হার কত হলে, ধরি সুদের হার 8% আর সময় 10 বছর, সময় সমান 10 বছর, ধরি সুদের হার সমান 8%। অতএব বার্ষিক 8% সুদের 8% হারে, বার্ষিক 8% হারে 3x/5 টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ সমান কত হবে? এই যে 3x/5 × r × 10/100 এত টাকা, 0 কেটে গেল, কি হয়ে যাচ্ছে? = 3x/5 হয়ে যাবে ইন্টু r × 10টা উল্টে 1/10 হয়ে যাচ্ছে এত টাকা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 3xr/50 টাকা। শর্তানুসারে 3xr/50 সুদটা কত? 2x/5। তাহলে দুভাবে আমরা সূত্রটা বের করলাম, দুভাবে সূত্রটা বের করে সমান করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে x কেটে দাও, 5 × 10 = 50। তাহলে 3r কোনাকুনি গুণ করলে 10 × 2 = 20, বা r 20/3, বা r 6×2/3 হয়ে যাচ্ছে। অতএব বার্ষিক সুদের হার, অ্যান্সার লিখবে বার্ষিক সরল সুদের হার 6.23%। বার্ষিক সরল সুদের হার সমান 6.23%। ঠিক আছে, দেখো 1-এর দাগেরটা হলো। নেক্সট দেখো 2-এর দাগে যাচ্ছে, বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদ, এবার চক্রবৃদ্ধি চলে যাচ্ছে, কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। এই অঙ্কটা আমরা আগেও করেছি, আগের একটা পেজে ছিল সেম অঙ্ক। আচ্ছা, বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ, ধরি আসল সমান, x টাকা। অতএব সুদ আসল মানে চক্রবৃদ্ধি হারে সুদ আসল সমান কত? সমান 2x টাকা। সুদ আসল 2x টাকা। আচ্ছা, n বছরে দ্বিগুণ হচ্ছে, ধরি সুদের হার 8%, ধরি সুদের হার = 8%। অতএব এখানে কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে? x × 1 + r/100 টু দি পাওয়ার n = 2x, বা x কেটে গেল, 1 + r/100 টু দি পাওয়ার n = 2 হয়ে যাচ্ছে। এটাই আমরা কাজে লাগাবো। কত বছরে বলেছে, কত বছরে 8 গুণ হবে, তাই তো? ধরি t বছরে 8 গুণ হবে, আমরা ধরে নিচ্ছি, ধরি তাহলে n বছরে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ বলা ছিল, ধরি t বছরে 8 গুণ হবে, t বছরে 8 গুণ হবে। অতএব x × 1 + r/100 টু দি পাওয়ার t = 8n।
8 এর নয় 8x, এটা x, হ্যাঁ, তাহলে t বছরে 8 গুণ, তাহলে x কেটে দেওয়া হলো, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 8 মানে 2 কিউব। এবার এই 2টার জায়গায় এইটা বসিয়ে দিচ্ছি, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, 2 এর মান, এটা টু দি পাওয়ার n, তার পাওয়ারে t, এই 3, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3n হয়ে যাচ্ছে। অতএব t ইজ ইকুয়াল টু 3n হয়ে যাচ্ছে, t ইজ ইকুয়াল টু 3n। তাহলে অ্যান্সার লিখবে, অতএব 3n বছরে 8 গুণ হবে, টাকাটি 3n বছরে 8 গুণ হবে। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা এটা 2 এর হলো, দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, কিন্তু এটা 2 এর। 3 দাগের বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার বৃত্তীয় মান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r সমান 7 সেমি, বৃত্তচাপ s is equal to 5.5 সেমি। অতএব s is equal to r থিটা আমরা সূত্র জানি, তাহলে s এর মান এটা 5.5 is equal to 7 into থিটা, বা থিটা is equal to 5.5 by 7 এইটা, হ্যাঁ। তাহলে বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে বৃত্তীয় মান বের করার জন্য কি করব, বা থিটা is equal to তাহলে 5.5 by 7 into পাই into 7/22, পাইটা নিলাম, পায়ের মান 22/7, তাহলে পায়ের মান যদি 22/7 বসিয়ে দিই, 22/7 কেটে যাচ্ছে, আগের লাইনে ফিরে যাচ্ছে, এইভাবে নিচ্ছি। ঠিক আছে, এই 7 কেটে গেল, এটা 5.5 দশমিক হলো, দশমিকের জন্য 10। আচ্ছা, 11 দুগুণে 22, 5 11 55, 5 2 10, বা থিটা ইজ ইকুয়াল টু পাই আছে, আর এই 2 into 2 4। ঠিক আছে, π/4 চলে আসছে। দেখো ক্যালকুলেশনটা ঠিক করে করলেই হবে, হ্যাঁ। অ্যান্সারটা লিখবে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার বৃত্তীয় মান π/4। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, শেষে যে অ্যান্সারটা লিখবে পূর্ণ বাক্যে অ্যান্সার অবশ্যই লিখবে। এই যে π/4 বের করে দিলাম, তারপরে লিখবে যে এরকম বের করে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার বৃত্তীয় মান π/4। নেক্সট দেখো 4 দাগের, চারটা বলছে যে a is equal to 1 plus 2√3, b is equal to 2 minus √3, a is equal to 1 plus 2√3। ঠিক আছে, তাহলে a is equal to 1 into 2 minus √3 কর্ডিনেশন করছি, তাহলে 2 plus √3 into 2 minus √3, তাহলে a is equal to হয়ে যাচ্ছে 2 minus √3, আর a plus b into a minus b ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বা a is equal to 2 minus √3 by 2a স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, বা a is equal to 2 minus √3 by 1, বা a is equal to 2 minus √3। ঠিক আছে, এবার b is equal to বলা আছে, b is equal to 1 by 2 minus √3 বলা আছে, তাই তো। b is equal to 1 by 2 minus √3, তার মানে হয়ে যাচ্ছে b is equal to 1 by a, এর মান এইটাই না, এর মান, হ্যাঁ এর মান এইটাই বলা আছে, এর মান এইটাই বলা আছে 1 by a। তাহলে 1 by a মানে কি, 1 by a, মানে যেহেতু এইটা বলা আছে, তাহলে ab is equal to 1 হয়ে যাচ্ছে, a into b is equal to 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে 1 by a, এটাকে যদি a is equal to এইটা মানে কি উল্টা নিলে কি হয়ে যাচ্ছে 2 plus √3, তাহলে b is equal to 2 plus √3 হয়ে যাচ্ছে। দেখো a is equal to যদি এইটা হয়, এখানে উভয় দিকে অনন্য করে নিলে 1 by a মানে 2 plus √3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি চেয়েছে, a plus 1, তাহলে অতএব
1 by a plus 1 plus 1 by b plus 1 is equal to 1 by a এর মান হচ্ছে 2 minus root 3 plus 1 plus 1 by b এর মান হচ্ছে 2 plus root 3 plus 1 is equal to 1 by 3 minus root 3 plus 1 by 3 plus root 3 is equal to 3 plus root 3 into 3 minus root 3 এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে 3 plus root 3 পড়ে থাকে 3 plus root 3 হ্যাঁ পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে 3 minus root 3 পড়ে থাকে এটা কেটে যাচ্ছে is equal to তাহলে a plus b into a minus b ফর্মুলা কি a square minus b square 3 square minus root 3 square 3 আর 3 6 6 3 square 9 minus root 3 square 3 সমান 6 by 6 is equal to 1 তাহলে যে মানটা নির্ণয় করতে দিয়েছে যার মান নির্ণয় করতে দিয়েছে সে মানটা 1 আসছে দেখো যে এর মান 1 লিখে দেবে যে 1 by a plus 1 plus 1 by b plus 1 এর মান 1 ঠিক আছে নেক্সট দেখো 5 এর দাগে এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল এই টাইপের অঙ্ক কিন্তু অন্য কোনো পেজে নেই এটা নতুন ধরনের অঙ্ক এটা প্র্যাকটিস করে ভালো করে আমাদের বইয়ে একটা এই টাইপের অঙ্ক আছে ক্লাস 10 এর বইয়ে আচ্ছা 3 cos theta minus 4 sin theta is equal to 5 3 cos theta minus 4 sin theta is equal to 5 তাই তো 3 cos theta minus 4 sin theta is equal to 5 তাহলে 3 cos theta plus 4 sin theta এর মান চেয়েছে হ্যাঁ 3 cos theta plus 4 sin theta তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3 cos theta minus 4 sin theta মান 5 তাহলে 3 cos theta plus 4 sin theta এটা স্কয়ারটা করে নিচ্ছে আগে দেখো স্কয়ার করলে কি হচ্ছে উভয় সাইড 3 cos theta minus 4 sin theta তার স্কয়ার is equal to 5 স্কয়ার বা এটা স্কয়ার মানে 9 cos স্কয়ার theta স্কয়ার minus 2ab মানে 2 3 4 12 দোকানে 24 sin theta cos theta plus 16 sin square theta is equal to 3 এটা 25 হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আসছে আচ্ছা এখান থেকে তাহলে এই যে 24 sin theta cos theta আছে এটা 24 sin theta cos theta is equal to কত হচ্ছে 24 sin theta cos theta এদিকে গেল এটা এদিকে আনলে 9 cos square theta plus 16 sin square theta minus 25 এইটা চলে আসছে minus 25 আচ্ছা এবার দেখো এবার এইটাকে 3 cos theta minus 4 sin theta 3 cos theta minus 4 sin theta এটা যেটা আছে কোশ্চেনটা একটু প্রবলেম আছে মানে কোশ্চেনটা ঠিকঠাক দেয়া নেই এটা হওয়ার কথা ছিল 3 sin theta minus 4 plus 4 cos theta 3 sin theta plus 4 cos theta এই আকারে অঙ্কটা হওয়ার কথা ছিল ঠিক আছে 3 cos theta minus 4 sin theta তবু আমরা যেটা দিয়েছে সেইটা ধরেই করছি is equal to 5 স্কয়ার হলে a minus b হোল স্কয়ার সেটাকে a plus b আকারে লিখব a plus b 3 cos theta plus 4 sin theta a plus b হোল স্কয়ার আকারে লিখলে কি হবে a minus b হোল স্কয়ারটাকে a minus 4ab হ্যাঁ 4 into তাহলে ab মানে 3 cos theta into 4 sin theta is equal to 5 স্কয়ার 25 হ্যাঁ এইটা আসছে তাহলে এইটার মান কত 9 cos square theta প্লাস আচ্ছা এইটার মানটা বের করতে হবে এটার মানটা বের করার জন্য এটা বাঁ দিকে রাখছি cos theta প্লাস 4 sin theta তার হোল স্কয়ার ডান দিকে 25 আছে আর এইটা হয়ে যাচ্ছে পুরো মানটা 4 4 16 3 16 48 প্লাস 48 sin theta cos theta is equal to 25 প্লাস তাহলে এই মানটা এটা 24 মানে এইটা 24 আছে তাহলে 2 দিয়ে গুণ করে বসিয়ে দিতে হবে 9 দুগুণে 18 cos square theta প্লাস 32 sin square theta মাইনাস 25 দুগুণে 50 25 দুগুণে 50 আসবে 50 ঠিক আছে
তাহলে চলে আসছে যেটা 18 cos স্কয়ার থিটা প্লাস 32 sin স্কয়ার থিটা মাইনাস 25। ঠিক আছে, মাইনাস 25 করলে তাহলে মাইনাস 25 sin স্কয়ার থিটা মাইনাস 25, এই এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1 আছে মানে কি, তাহলে মাইনাস 25 sin স্কয়ার থিটা মাইনাস 25 cos স্কয়ার থিটা, তাহলে 7 এটা 19 মাইনাস 7 11 চলে আসছে। দেখো অঙ্কটা এই যে এইটা দেয়া আছে, এটা কিন্তু এইটা হওয়ার কথা না, হওয়ার কথা ছিল যে 3 sin থিটা প্লাস 4 cos থিটা, মানে এইটা ইন্টারচেঞ্জ হয়ে এক ধরনের অঙ্ক হয়, সেইটার মানটা 0 আসে। হ্যাঁ, সেটার মানটা 0 আসে, আমরা সেটা করে দেখাই যেইটা অঙ্কটা হওয়ার কথা ছিল এক্সাক্ট। অঙ্কটা যেটা ঠিকঠাক দেয়া নেই এখানে, আমি যেটা বলছি যেটা 0 আসবে, অ্যান্সারটাও 0 দেওয়া আছে কিন্তু অঙ্কটা ঠিকঠাক করা নেই। এইটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, মাইনাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, এইটা আছে 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 মাইনাস 16 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমরা এইদিকেই রাখছি, 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা মাইনাস 16 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25, আর 16 আর 9 25 এই দিকে চলে যাচ্ছে, 25 25 কেটে যাচ্ছে। তাহলে তিনটে থেকে মাইনাস কমন নিলে এইটা হয়ে যাচ্ছে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা, এইটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কেটে গিয়ে 0। তাহলে 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা তার হোল স্কোয়ার সমান 0। তাহলে 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা সমান 0। এইটা অঙ্কটা এইটা হওয়ার কথা ছিল, যেটা ভুল দেওয়া আছে সাইন কসটা ইন্টারচেঞ্জ করা নেই কোশ্চেনটা কিন্তু এইটা হওয়ার কথা। ঠিক আছে, নেক্সট দেখো 6টা কোশ্চেনটা এইটা সমান 0 হবে, কোশ্চেনটা কিন্তু ভুল দিয়েছে। এবারে আমি আগেও অনেকবার বলেছি এবিটিএ টেস্ট পেপারে অনেক ভুল আছে, অ্যান্সার অনেক ভুল দেওয়া আছে এবং কোশ্চেন ঠিকঠাক করে দেওয়াও নেই, এরকম অনেক কোশ্চেন আছে। এরপর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএডি 65 ডিগ্রি, তিনটে কোণের মান দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে নিয়ে নিই, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার বলা আছে বিএডি 65, এবিডি 70, বিএডি 65, এবিডি এই কোণটা 70। ঠিক আছে, এবিডি 70। আচ্ছা, বিডিসি 45, বিডিসি এটা 45। আচ্ছা, তাহলে নিশ্চয়ই চাইবে এখানে বিএসি এর মান নির্ণয় করতে বলেছে। বিএসি এই কোণটা, মানে এইটা অবশ্যই 65 চেয়ে কম হবে। আচ্ছা, এই কোণটা এটা কিছু করার দরকারই নেই। হ্যাঁ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএডি 65, এবিডি 70, বিএডি সমান 65, এবিডি সমান 70। আচ্ছা, কমা দিয়ে বিডিসি সমান 45, কোণ বিডিসি সমান 45, এগুলো দেওয়া আছে। আচ্ছা, বিএসি এই কোণটা কিছু করার দরকার নেই। দেখো বিসি বৃত্তচাপের সাপেক্ষে, এই যে বিসি বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তস্থ কোণ, তাহলে সমান হয়ে গেল। আচ্ছা, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিডিসি এবং কোণ বিএসি একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ বিডিসি সমান কোণ বিএসি সমান 45 ডিগ্রি। অতএব কোণ বিএসি এর মান 45 ডিগ্রি।
এইভাবে প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখবে, হ্যাঁ অ্যান্সারগুলো লিখতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। নেক্সট দেখো 4 দাগের 7 হলো 4 দাগের 8। একটি গোলকের আয়তন যত ঘন সেমি তার বক্রতলের ক্ষেত্রফল তত বর্গ সেমি। আচ্ছা ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ধরি গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব গোলকের আয়তন কত? সমান 4/3 পাই আর কিউব ঘন সেমি। অতএব গোলকের আয়তন হলো, গোলকের কি বলেছে, তার সঙ্গে সমান বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল একই হয়। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে বলেছে আয়তন যত ঘন সেমি ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তত বর্গ সেমি, মানে এই দুটো সমান শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে, বাঁ দিকে শুধু আর পড়ে থাকছে, r/3 ইজ ইকুয়াল টু 1 বা r ইজ ইকুয়াল টু 3। অতএব গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ 3 সেমি, এটাই অ্যান্সার আসছে। দেখো এইভাবে করতে হবে, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ 3 সেমি। নেক্সট দেখো আচ্ছা এটা তো 8-এরটা হয়ে গেল, এটা 8-এর অঙ্কটা হলো, একটা এদিক এদিক হয়ে গেছে, 8-এরটা হয়ে গেল এটা। এবার 7-এরটা করবো, 7-এরটা বাদ পড়ে গেছিল। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। ভগ্নাংশটি নির্ণয় করো। এটা তোমাদের বইয়ের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ধরি প্রকৃত ভগ্নাংশটি আমরা x ধরে নিচ্ছি। আর প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ লবে কম হরে বেশি, তাই তো, লব কম হর বেশি। তাহলে যদি লব কম হর বেশি, তাহলে যখন তার অনন্যক হয়ে যাচ্ছে লবটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরি প্রকৃত ভগ্নাংশ, ধরি প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ সমান x। অতএব তার অনন্যক সমান 1/x, তাই তো। আচ্ছা তাহলে x মাইনাস 1/x, তাই তো। প্রকৃত ভগ্নাংশ, তাহলে এইটা ধরো আমরা একটা নিচ্ছি যে 3/5, তার অনন্য কত হবে 5/3, সেইটা বড় হয়ে যাচ্ছে 5/3। তাহলে এইটা নিলে তবে মানটা পজিটিভ আসছে, 3/5 মানে সেটা নিলে তখন নেগেটিভ মান চলে আসবে। অতএব 1/x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9/20 বলা আছে, বা x লসাগু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/20। কোনাকুনি গুণ করলে 20 মাইনাস 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, বা মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, বা এটা হয়ে যাচ্ছে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটা গুণ করলে 400 হয়ে যাচ্ছে, 20 20 400। তাহলে দুটো সংখ্যা যাদের গুণফল 400 বিয়োগফল 9, 400, 2 দিয়ে 200, 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 5 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 10 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 25, বা 20x স্কোয়ার প্লাস 16x প্লাস 25x মাইনাস 16 প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এখানে 5x, তাহলে 4x প্লাস 5 মাইনাস 4 কমন, এটা 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা
তাহলে 4x প্লাস 5 কমন, আর একটা হচ্ছে 5x মাইনাস 4, 5x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x প্লাস 5 কে 0 করলে, বা 4x ইজ ইকুয়াল টু মাইনাস 5, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 5/4, এটা অগ্রাহ্য। আবার আসছে 5x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 5x ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4/5, এইটা চলে আসছে। এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অ্যান্সার লিখে প্রকৃত ভগ্নাংশটি 4/5। অতএব প্রকৃত ভগ্নাংশটি হবে, প্রকৃত ভগ্নাংশটি 4/5। এটা নিয়ে ক্যালকুলেশন করলে দেখবে ম্যাচ করে যাচ্ছে। প্রকৃত ভগ্নাংশ 4/5, এর অনন্যক 5/4, তাহলে 5/4 মাইনাস 4/5, এটা করলে কথা হচ্ছে 20 লসাগু, 4 5 20, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 5 5 25, একে 4 16, তাহলে বিয়োগ করলে 9/20 চলে আসছে। ঠিক আছে, অপ্রকৃত থেকে প্রকৃত বিয়োগ করতে হবে, তবে পজিটিভ মান আসবে। আচ্ছা, 8-এরটা আগেই হয়ে গেছে, 9-এরটা। নয়, ঘনকের আয়তন বলা আছে, এই গোলকের ব্যাস, একটি গোলকের ব্যাস ঘনকের উচ্চতার সমান। গোলকটির আয়তন, ঘনকের আয়তন সমান 8a³ ঘন সেমি। সেমি নয়, ঘন একক। সমান এটা 2a তার কিউব ঘন একক। ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব, তার মানে 2a তার কিউব হচ্ছে, অতএব ঘনকের বাহু সমান 2a একক। ঘনকের বাহু 2a একক হচ্ছে। এবার এই ঘনকের, একটি গোলকের ব্যাস ঘনকের, মানে ঘনকের যেটা বাহু সেটাই উচ্চতা, অতএব ঘনকের উচ্চতা এটাই উচ্চতা হবে 2a একক, বাহুর সঙ্গে সমান হবে উচ্চতা। এবার বলেছে গোলকের ব্যাস ঘনকের উচ্চতার সমান। গোলকের ব্যাস সমান 2a একক, গোলকের ব্যাসার্ধ সমান 2a/2 একক সমান a একক, গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকটির আয়তন, অতএব গোলকের আয়তন সমান 4/3 পাই a³ বাহু কিউব ঘন একক, মানে ব্যাসার্ধ 4/3 পাই a³। গোলকটির আয়তন এটাই আছে। এবার 22 পাইয়ের মানটা বসিয়ে দিলে, এটা 4/22 88/21 a³ চলে আসবে। নেক্সট দেখো, এটা 9-এর হলো 10-এর। দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি ও 5 সেমি, তাদের কেন্দ্রের দূরত্ব 13 সেমি। দুটো বৃত্ত, এর ব্যাসার্ধ 7 সেমি, এর ব্যাসার্ধ 5 সেমি, 7 আর 5 12, কেন্দ্রের দূরত্ব 13 সেমি। এর কেন্দ্র পিও, এর কেন্দ্র কিউ, এর কেন্দ্র, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা এবি ব্যাসার্ধ। এটা এর সমান্তরাল করে সি টেনে দেওয়া হলো। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, সমান 7 সেমি, অতএব এপি সমান 7 সেমি। কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি, অতএব বিকিউ সমান 5 সেমি। আচ্ছা,
PQ প্যারালাল BC অঙ্কন করা হলো যা AP কে C বিন্দুতে ছেদ করে। অতএব CP সমান AP মাইনাস CP নয় AC is equal to AP minus CP AP minus CP AP 7 সেমি মাইনাস 5 সেমি সমান 2 সেমি। আচ্ছা PQ সমান BC সমান 13 সেমি। আচ্ছা PQ সমান BC সমান 13 সেমি। তাহলে এখানে AP পারপেন্ডিকুলার AB এর উপর লম্ব। হ্যাঁ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি সমকোণ, এর বিপরীত বাহু BCটা অতিভুজ। হ্যাঁ, অতএব ত্রিভুজ ACB থেকে পাই কি হচ্ছে, এটা AB স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC অতিভুজ তার স্কয়ার, বা এটা AB স্কয়ার প্লাস AC হয়ে গেছে 2, তাই তো 2 স্কয়ার ইজ ইকুয়াল টু BC 13 এর স্কয়ার, বা AB স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 169, বা AB স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 4, বা AB স্কয়ার ইজ ইকুয়াল টু 165। তাহলে এর AB ইজ মানে কি রুট ওভার অফ এইটা, দুটো বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি 7 সেমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে তো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে। এটা তো চাইনি, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, এটা সরল সাধারণ স্পর্শক বেরোচ্ছিল। তির্যক সাধারণ স্পর্শক যদি একটা হয়, এইরকম তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করবে, এইরকম তির্যক। অতএব তির্যক সাধারণ স্পর্শক সমান, এটা একটা ফর্মুলা আছে একটা, ঠিক আছে। তির্যক সাধারণ স্পর্শক সমান রুট ওভার অফ কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার স্কয়ার মানে 13 স্কয়ার মাইনাস 7 প্লাস 5 তার স্কয়ার, এত একক, এত সেমি দেওয়া আছে, এত সেমি। এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক বের করার সূত্র। এটা হয়ে যাচ্ছে 13 169 মাইনাস 7 আর 5 12 স্কয়ার 144 এত সেমি, রুট ওভার অফ 25 সেমি সমান 5 সেমি। এই আগের চিত্রটা আঁকার দরকার নেই, শুধুমাত্র এইটা আঁকলেই হবে। এইটা একটা, এর কেন্দ্র P, এর কেন্দ্র Q, এটা ব্যাসার্ধ, এরকম একটা অঙ্কন করবে। এটা হচ্ছে সাপোজ এবি বের করতে চেয়েছে, এবি বের করা হচ্ছে। এই সূত্রটা মনে রেখে করলেই হবে অঙ্কটা। 11টা। এটা তির্যক সাধারণ স্পর্শকের সূত্র হচ্ছে, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব D হয়, D স্কয়ার মাইনাস এটা হচ্ছে R1 প্লাস R2 তার স্কয়ার। এটা তির্যক সাধারণ স্পর্শক বের করার সূত্র। আর সরল সাধারণ স্পর্শক বের করার সূত্র হচ্ছে D স্কয়ার মাইনাস এটা R1 মাইনাস R2 তার স্কয়ার, মানে যেটা বেশি বা R2 মাইনাস R, যেটা বেশি সেটা আগে রাখতে হবে। এটা সরল সাধারণ স্পর্শক বের করার সূত্র, এটা তির্যক সাধারণ স্পর্শক বের করার সূত্র, ঠিক আছে। 11টা। UI দেয়া আছে xi মাইনাস 35/10, UI সমান xi মাইনাস 35/10। তাহলে UI ইজ ইকুয়াল টু x মাইনাস a বাই h, এর সঙ্গে তুলনা করে পাই a ইজ ইকুয়াল টু 35 আর h ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা, সামেশন অফ fi ui 30, সামেশন অফ fi ui সমান 30, আর সামেশন অফ fi সমান কত বলা আছে 60। অতএব x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h, বা x বার ইজ ইকুয়াল টু a এর মান কত 35 প্লাস এটা হচ্ছে 30 বাই 60 ইন্টু h এর মান 10,
এইটা কেটে গেলে 6 10 60, এইটাকে কেটে দিলে 5 হয়ে যাচ্ছে, বা এক্স বার ইজ ইকুয়াল টু 35 প্লাস 5, বা এক্স বার ইজ ইকুয়াল টু 35 আর 5 40। অতএব এক্স বার এর মান 40। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট 12টা 4 দাগের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, এবিটিএ 704 পেজের লাস্ট অঙ্ক। বলছে ত্রিভুজ এবিসি এর এখন সমকোণ এ থেকে বিসি এর ওপর এডি লম্ব টানা হলো। এখন সমকোণ এ বি সি, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এ থেকে বিসি এর ওপর এডি লম্ব টানা হলো। ঠিক আছে, এ থেকে বিসি এর ওপর এডি লম্ব টানা হলো। AB is to AC 3:4, AB is to AC সমান 3:4। তার মানে অতএব তাহলে এটি যদি অতিভুজ হয়, আমরা জানি একটা 3 সেমি, তাহলে AB is equal to 3K, AC is equal to 4K, K not equal to 0। অতএব তাহলে BC কত হয়ে যাবে? BC স্কয়ার হয়ে যাচ্ছে AB স্কয়ার প্লাস AC স্কয়ার, বা BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB হয়ে যাচ্ছে 3K তার স্কয়ার প্লাস AC হয়ে যাচ্ছে 4K তার স্কয়ার, বা BC স্কয়ার ইজ ইকুয়াল টু 9K স্কয়ার প্লাস 16K স্কয়ার, বা BC স্কয়ার সমান 16 না 25K স্কয়ার, বা তাহলে BC হয়ে যাচ্ছে 5K, প্লাস মাইনাস 5K মানে 5K আসবে। ঠিক আছে, K কনস্ট্যান্ট হলে AD সমান 8 সেমি, AD 8 সেমি, BD চা আছে, তাই তো? তাহলে আমরা এই ছোট ত্রিভুজ আর মূল ত্রিভুজের সঙ্গে কল্পনা করি যে এখানে কি হয়, দুপাশে দুটো ছোট ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, এবং ছোট ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সঙ্গে ছোট ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হয়। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি থেকে পাই। আচ্ছা, এর বিপরীত কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিসি বড় ত্রিভুজের, এর বিপরীত বাহু হচ্ছে এবি ইজ ইকুয়াল টু, আচ্ছা মূল ত্রিভুজের এই কোণটা নিলে, আচ্ছা এখানে এবি নিয়েছি, আচ্ছা আর মূল ত্রিভুজের এখানে বলেছে যে এডিটা ব্যবহার করতে হবে, এই কোণটা নেওয়া হচ্ছে দুটোরই। মূল ত্রিভুজের এর বিপরীত বাহু হচ্ছে এসি, আর ছোট ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে এডি। আচ্ছা এখান থেকে কি বেরোচ্ছে যে বিডি দরকার, তাহলে বিসি বাই এবি, তাহলে বিসি ইজ টু এবি, বিসি হচ্ছে 5, এর আনুপাতিক মান 5K বাই এবি হয়ে যাচ্ছে কত 3K ইজ ইকুয়াল টু এসি বাই এডি। কে কেটে গেলে এডির মান কত, এডি ইজ ইকুয়াল টু 8, তাহলে এসি হয়ে যাচ্ছে 50 40 বাই 3। ঠিক আছে, এবার যদি আবার এবার এই কোণটা পাবো সেইভাবে নির্ণয় করতে হবে, যে এই কোণটা মূল ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডিতেই চলে যায়। আচ্ছা এর বিপরীত বাহু হচ্ছে মূল ত্রিভুজের বিসি, আর এর 90 ডিগ্রি হচ্ছে এইটা বিসি বাই এবি। আচ্ছা এই কোণটা নিতে হবে, এর এই কোণের সঙ্গে এই কোণ সমান, এর বিপরীত বাহু হচ্ছে এবি, আর এর বিপরীত বাহু হচ্ছে এবি, এর সঙ্গে এইটা সমান বিডিটা নির্ণয় করতে হবে। আচ্ছা
এসি বেরিয়ে গেছে 40/3, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। তাহলে এবির আনুপাতিক মান যদি 40 হয়, আমাদের ছিল যে এসি 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 কত বলা ছিল, এসির আনুপাতিক মান বলা ছিল 4, এবি বাই এসি ইজ ইকুয়াল টু 3/4। তাহলে 4 ইন্টু এবি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 40/3 কেটে গেল। তাহলে এবি কত, এবি 40/4, তাহলে এবি হয়ে যাচ্ছে 10। তাহলে এবি সমান 10 সেমি। হ্যাঁ, তাহলে এইটা 10 স্কোয়ার আর বিসি ইন্টু বিডি, ইডি বলা আছে, এডি স্কোয়ার ছিল। বিসি, আচ্ছা পুরো অ্যাঙ্গেলটা নিলে এখানে আসছে না, ছোট ত্রিভুজ, আমাদের এমন ভাবে নিতে হবে এটা যে বিসি ইন্টু বিডি নয়, উভয় পাশের ত্রিভুজ যদি নেই, উভয় পাশের যে ত্রিভুজ যদি নেই যে এর সঙ্গে এইটা সমান, দুটো 90 ডিগ্রি, উভয় পাশের ত্রিভুজ যদি নেওয়া হয়, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি। আচ্ছা, এবিডি এর হচ্ছে তার মানে এসি বাই দুটো 90 ডিগ্রি বিপরীত কোণ, এসি বাই এবি হয়ে যাচ্ছে। আচ্ছা, কি চেয়েছে এখানে বের করতে বলেছে, বিডি। বিডি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের বিপরীত বাহু হয়ে যাচ্ছে বিডি, এর সঙ্গে সমান এইটা বিডি বাই এডি। ঠিক আছে, তাহলে এবি বাই এসি ইজ ইকুয়াল টু এডি বাই বিডি। এবি বাই এসি হয়ে যাচ্ছে, বলা আছে এবি বাই এসি 3/4 ইজ ইকুয়াল টু এডি। এডির মান কত বলা আছে 8, আর বিডি, তাহলে বিডি সমান কত হয়ে যাচ্ছে 4 × 8 = 32/3, এইটা আসছে। এটা আগের গুলো না করলেও শুধুমাত্র এইটা থেকেই চলে আসছে, আগের গুলো কিছু না করলেও শুধুমাত্র এইটা থেকেই এটা চলে আসছে যে এসি বাই কিন্তু 6 উত্তর দেওয়া আছে আমাদের এবি বাই এসি 3:4, আর এবি হচ্ছে 90 ডিগ্রি বিপরীত কোণ, এবি বাই এসি, আর এর বিডি বাই এডি, তাহলে উল্টে নেওয়া হয়েছে এডি বাই বিডি, উল্টে নেওয়া হয়েছে। তাহলে বিডি ইজ ইকুয়াল টু 3 ইন্টু বিডি, তাহলে 32/3 আসছে, 32/3 হবে এটা। ঠিক আছে, 6 উত্তরটা এখানে ঠিকঠাক উত্তর দেওয়া নেই, 32/3 আসবে। বিডির দৈর্ঘ্য 32/3, কারণ এর বিপরীত বাহু এইটা, এর বিপরীত বাহু এইটা, এবার এর বিপরীত বাহু হচ্ছে বিডি, এর বিপরীত বাহু বিডি, এর সঙ্গে এইটা সমান এডি, তাহলে বিডি বাই এডি হয়ে যাচ্ছে। এটা উল্টে নেওয়া হয়েছে যখন, তখন এডি বাই বিডি হয়ে গেছে। এবার এডির মান বলা আছে, কিসের মান বলা আছে, এডির মান বলা আছে 8 সেমি, এডি 8, তাহলে কোনাকুনি গুণ করলে বিডির মান আসছে, বিডি হয়ে যাচ্ছে, বিডির দৈর্ঘ্য এইটাই চলে আসছে, এটা হয়ে যাচ্ছে, তাহলে কত আসবে 10 × 2/3, বিডির সমান এইটাই অ্যান্সার আসবে 10 × 2/3, 3 × 32 এইটা কিন্তু এই ক্যালকুলেশনগুলো যেটা মাঝে করা হয়েছিল সেগুলো করার কোনো দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট চলে আসছে। ঠিক আছে, দেখো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরের ক্লাসে এবং 704 পেজের আগে যে কোশ্চেন সেটটা আছে সেটা সলভ করবো। মাঝে যেখানটা ক্যালকুলেশন করা হয়েছিল সেই ক্যালকুলেশনটার কোনো প্রয়োজন নেই।